শীতের দিন মানেই গ্রামাঞ্চলে খেজুরের রস ও নলেন গুড়ের মৌ মৌ গন্ধ। শীতের সকালে খেজুরের তাজা রস যে কতটা তৃপ্তিকর তা বলে বোঝানো যায় না। আর খেজুর রসের পিঠা এবং পায়েস খেতে খুবই মজাদার। এ কারণে শীত মরশুমের শুরুতেই গ্রামাঞ্চলে খেজুর রসের পায়েস ও পিঠে খাওয়ার ধুম পড়ে যায়। প্রায় প্রতিদিনই বাড়িতে খেজুর রসের তৈরি নানাবিধ খাদ্যের আয়োজন চলে। শীতের সকালে বাড়ির উঠোনে বসে রোদ পোহাতে পোহাতে খেজুরের মিষ্টি রস যে পান করেছে তার স্বাদ কোনো দিনও সে ভুলতে পারবে না। শুধু খেজুরের রসই নয়, এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি গুড়। খেজুর গুড় বাঙালির সংস্কৃতির একটা অঙ্গ। নলেন গুড় ছাড়া আমাদের নবান্ন তথা অন্যান্য শীতকালীন উৎসব ভাবাই যায় না। গ্রামীণ অর্থনীতিতে খেজুর গুড়ের কারবার অনেকটা জায়গা জুড়েই আছে। এক শ্রেণীর খেটে খাওয়া মানুষ এই নিয়েই জীবিকা নির্বাহ করেন শীতকালের রসের মরশুমে। এদিকে কয়েকদিন ধরে চুপি চুপি শীত পড়তে শুরু করেছে। আর শীতের মরশুম শুরু হতেই খেজুর রস আহরণে গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ে। যারা খেজুরের রস সংগ্রহের উদ্দেশ্যে বিশেষভাবে গাছ কাটায় পারদর্শী, স্থানীয় ভাষায় তাদের গাছি বলা হয়। এই গাছিরা হাতে দাঁত নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাচা ছোলা ও নলি বসানোর কাজ করে এবং গাছে মাটির ঠিলি বাঁধে। শীত মরশুম হলেই সর্বত্র শীত উদযাপনের নতুন আয়োজন শুরু হয়ে যায়। খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে গ্রামাঞ্চলের গাছিরা। তাদের মুখে ফুটে ওঠে রসালো হাসি। মরশুমি খেজুরের রস দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুর রসের মিষ্টতাও তত বাড়বে। শীতের সঙ্গে রয়েছে খেজুরের রসের এক অপূর্ব যোগাযোগ। শীত পড়তে না পড়তেই কয়েকদিনের মধ্যেই গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধু বৃক্ষ থেকে সুমধুর রস বের করে গ্রামের ঘরে ঘরে পুরোদমে শুরু হয়ে যায় পিঠা, পায়েস আর গুড় পাটালি তৈরির ধুম। গ্রামে গ্রামে খেজুরের রস দিয়ে তৈরি করা হয় নলেন গুড়, ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি। গুড়ের মিষ্টি গন্ধেই যেন অর্ধভোজন হয়ে যায়। খেজুর রসের পায়েস, রসে ভেজা পিঠা সহ বিভিন্ন সুস্বাদু খাবারের তো জুড়ি নেই। শীতের সকালে গাছ থেকে নামানো খেজুরের রসের কথা ভাবতেই যেন গলা শুকিয়ে ওঠে রস খাওয়ার তৃষ্ণায়। তবে খাঁটি খেজুরের রসের স্বাদটা গ্রহণ করা যায় একমাত্র গ্রামে। জিরান কাঠের রসের স্বাদ তো অতুলনীয়। খেজুরের রস তৈরি নানা নানা ধরনের পিঠা, পায়েস, সন্দেশ, মিষ্টান্ন নিশ্চয়ই আপনারও খেতে ইচ্ছে করছে।